মার্চ মাসে যাদের এখনো বৃদ্ধ-বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনো মার্চ মাসের পেমেন্ট আসেনি? কিসের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতে দেরি হচ্ছে? এবং যারা বৃদ্ধ-বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? আপনাদের টাকা কেন এখনো আসেনি? আপনারা এই সকল আপডেট যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনাদের যাদের এখনো মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনাদের টাকা খুব শীঘ্রই এসে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই শ্রেণীতে পড়ে তাদেরকে মাসিক ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা করে থাকেন। এবার যারা এখনো এই ১,০০০ টাকা মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? আপনাদের কেন টাকা আসতে দেরি হচ্ছে? এখন পর্যন্ত অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ-বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পৌঁছে গেছে। যাদের এখনো এই টাকা পৌঁছে যায়নি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার কতগুলো কারণ হতে পারে। যেমন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের কোনো লিঙ্ক নেই, বা অনেকদিন ধরে আপনাদের KYC করা নেই, বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হতে পারে। এগুলো আপনারা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে তাহলে আপনারা ঠিক করে নেবেন। আপনাদের যাদের এখনো মার্চ মাসের টাকা আসেনি, আপনাদের টাকা খুব শীঘ্রই এসে যাবে। ১ থেকে ২ দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনোরকম সমস্যা হয়ে না থাকে, তাহলে ১ থেকে ২ দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। টাকা সবাই পেয়ে যাবে। এবারে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনো পাঠানো হচ্ছে না? দেখুন, এখনো যারা নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের নথিপত্রগুলি সব ঠিকঠাক থাকে এবং আপনাদের কাগজপত্র যদি সাবমিট হয়ে যায়, তাহলে আপনারা মাস থেকেই টাকা পেয়ে যাবেন। এবং যাদের সাবমিট হবে না, আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। কয়েক মাস আপনারও ওয়েট করতে হবে। তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে। একবার টাকা ক্রেডিট হলে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতেই থাকবে। তো এইরকম ইনফরমেশন আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।